তৃতীয় পানের মানে ছিল বসকে বধুর বাম পানে, তাহলে যেত না তোর কৃষ্ণ ধরে। আর এখন তুই কাঁদতে বসেছিস, এ তো তোর কাঁদার শুরু রে, তোর তো কাঁদার শুরু। রাধা রানী সখীদেরকে বলছে, সখী আমি বড় ভুল করেছি রে, আমি বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম কৃষ্ণ বুঝি আমার একার, তাই বললে কি হয় রে রাধা? সমুদ্রের তীরে দাঁড়িয়ে তুই যদি বলিস সমুদ্র তুমি আর কারো নও, তুমি শুধু আমার একা, তাই বললে কি হয়? সমুদ্র যে জগতের সকলের। হ্যাঁ বড় জোর বাড়িতে একটা পুকুর কেটে বা ডোবা কেটে তার ধারে তুই দাঁড়িয়ে বলতে পারিস, পুকুর তুমি আর কারো নও, তুমি শুধু আমার একা। তেমনি কৃষ্ণ হলো জগতের সকলের, সে কেন তোর একার হতে যাবে বলতো? রাধা রানী কাঁদছেন আর বলছেন, সখী আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। যে কৃষ্ণ আমার প্রাণ, সেই কৃষ্ণকে ছেড়ে আমি কেমন করে থাকবো বল? আমি তোদের হাতে ধরে বলছি, আমি তোদের পায়ে পড়ে বলছি, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, এই যমুনার জল ছুঁয়ে বলছি, কৃষ্ণ হারানো মান আর আমি কোনোদিন করব না। রাধা রানী যেই না কাঁদছে, গোবিন্দ কিন্তু কুঞ্জের বাইরে দরজার আড়ালে লুকিয়েছে। গোবিন্দ যেই না এইভাবে রাধা রানীর ক্রন্দন শুনেছে, মনে মনে চিন্তা করছে, যা এইবার মান গেছে, এইবার বোধহয় কৃপা হলেও হতে পারে। সাহসের উপর ভর করে গোবিন্দ যেই না আবার পুনরায় কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, পুনঃ বৈঠল রায় মান মঞ্চে। গোবিন্দ যেই না কুঞ্জে প্রবেশ করেছে, গোবিন্দ বদন দর্শন করে আবার রাধা রানীর মান হয়েছে, মুখ ফিরিয়ে বসেছে, মুখ দেখুন। তাহলে দেখুন কি হলো, যতক্ষণ কুঞ্জে কৃষ্ণ ছিল না ততক্ষণ মান ছিল না। আবার যেমন কৃষ্ণ কুঞ্জে এলো, যার মান তার সাথেই এলো, মুখ ফিরিয়ে বসেছে। গোবিন্দ মনের চিন্তা করছে, এটা কেমন হলো? এতক্ষণ যে এত কান্না শুনছিলাম, কৃষ্ণ বিনা বাঁচবো না, এ না তা না, আবার যে কুঞ্জে এসেছি দেখি যা তাই, কোনো পরিবর্তন হয়নি। এখনো একটা উপায় আমার হাতে আছে, শেষ উপায়, রসান্ত চমকে দেব, রাধা রানীকে চমকে দেব। রায় করলো জব দারহি মান গো, রায় করলো অবিদুরে বৈঠল নাগর কান, হৃদয়ে ঘটেছিল নাগর নিজ করতলে দেখি অবনত মাথে গো, নিজ করতলে দেখি অগণিত লোকে গো, ললিতা সম্বধি কহে কিছু ললিতার সঙ্গেতে কহে কিছু ললিতা, এই যে বিশাখা, আমি তোমাদেরকে একটা কথা জানাতে এসেছি, তোমরা যেন ভেবো না তোমাদের সঙ্গে ভাব করতে এসেছি, একটা কথা জানাতে এসেছি। বলে কি কথা জানাতে এসেছি? বলে শোনো, যখন বেরিয়ে গেছিলাম না তোমাদের কুঞ্জ থেকে, রাস্তার মধ্যে একজন জ্যোতিষীর সঙ্গে দেখা হয়েছিল, সেই জ্যোতিষী আমাকে দেখে কি বলেছিল জানো? সে কি বলেছিল সেটা হয়তো তোমাদের বিশ্বাস হবে, আমার বলা কর্তব্য, তাই আমি বলতে এসেছি। বলে কি বলেছিল সেটা তো বলবে? এই দেখো আমার হাতে রেখাটা দেখো, একবার বিচার করে দেখো। জ্যোতিষী বলেছে, হাত করে রেখো দেখো বিচারি, হাত করে করি দেখো চারি, নাকি মধু পরমায়ু দিবস দুই চারি, মধু কর